মুক্তিনাথের টেম্পারেচার 4। 8:30 বাজছে, আমাদের গাড়ি চলে এসেছে। দেখে জাস্ট দেখতে অসাধারণ লাগছে। আর আমরা অলমোস্ট আমরা আছি এখন জমসমে, আর এখন বাজছে সকাল 6টা। তো কালকে তো খুবই একটা ঠান্ডা ছিল, রাত্রিবেলা অতটা ঠান্ডা লাগেনি কারণ রুমগুলো খুব ভালো ছিল। আর ঠিক 5টা বাজছে তখন একদম এই বরফের চূড়াগুলোতে হালকা হালকা মানে দেখা যাচ্ছে বরফগুলো একটু একটু করে লাইট আসছিল। আর এখন পুরোটাই লাইট হয়ে গেছে। তো আমরা প্রায় ওই 8:30টার দিকে এখান থেকে বের হব, একেবারে চেক আউট করে বের হব মুক্তিনাথের জন্য। তারপর মুক্তিনাথ দর্শন করে আবার আমরা মারফাতে গিয়ে থাকবো। তো এখান থেকে মুক্তিনাথের ডিস্টেন্স প্রায় ওই 16 কিলোমিটার মতো, বাট যেতে 1 ঘন্টা মতো টাইম লেগে যাবে। আর ওখান থেকে আমরা ডাইরেক্ট আবার মারফা যাব, মারফাতে গিয়ে থাকবো। আর তারপর কালকে দেখছি হয় মারফা থেকে আবারও রিটার্ন করব। আমাদের গান্দ্রুক যাওয়ার কথা ছিল, বাট গান্দ্রুকের যেখানে লাস্ট গাড়িতে যাওয়া যাবে সেখান থেকে 1/2 ঘন্টা পায়ে হেঁটে যে কোনো হোমস্টেতে পৌঁছাতে হবে। তো সেটা একটু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ বাবা আছে সাথে। যেহেতু বাবার নি রিপ্লেসমেন্ট হয়েছে আর জাস্ট 1.5 মাস আগে, তো বাবার জন্য ওই অতটা হাঁটা পাহাড়ি রাস্তা একটু টাফ হয়ে যাবে। বাট তারপরেও বাবা পোখরাতে ভালোই ঘুরেছে। বা এটা হলো এখন বাইরের ভিউ, বাইরে এখনও কিন্তু হাওয়া আছে, অনেক বেশি না বাট তারপরেও আছে। এখন জাস্ট একটু অ্যাফ্রেশ খাবো আর তারপরে আস্তে আস্তে রেডি হতে শুরু করব। তো এই যে মানে সামনের যে পাহাড়গুলোতে গাছ আরে নেই, ওগুলো কিন্তু আসলে এই এপ্রিল অবধিও বরফ ছিল, তারপরে আস্তে আস্তে গলে গেছে। আর একবার আপেল বাগানটাই যাব দেখার জন্য, ছোট্ট ছোট্ট আপেলগুলোকে। আমরা রেডি হয়ে গেছি আর এখন প্রায় ওই 7:10-15 মতো বাজছে, না 7টা মতো বাজে। আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। এখন যাব একটু বাইরে, একটুখানি জাস্ট ওয়েদারটা বুঝবো, কারণ ঘরের মধ্যে অত বেশি ঠান্ডা লাগছে না। তো আর বাইরে না প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছেটা, মানে হাওয়ার আওয়াজও পাওয়া যাচ্ছে। তো এমনি একটু যাবো। আর এই যে এই শালিগ্রাম হোটেলের পিছনটাতেই আছে একটা আপেল বাগান, ওইটাতে জাস্ট একটুখানি যাব। ছোট্ট ছোট্ট আপেল ধরেছে, ওগুলোকে একটুখানি দেখে আসবো। এখন বাজছে সকাল 7:30, আমরা আছি জমসমে। আর এখন জাস্ট মুক্তিনাথের টেম্পারেচার 4। আমরা যাব ওই 9টা-10টার দিকে, তখন 7-8 মতো হবে। তো দেখা যাক যে আমরা যদি স্নান করতে পারি ওই 108টা ধারায় তাহলে তো খুব ভালো হবে, আর যদি না পারি তাহলে আর কোনো কিছু করার নেই। বাট এখন 4 ডিগ্রি, ফিলস লাইক 2 ডিগ্রি। আর এখন জমসমের ওয়েদার 8 আর ফিল লাইক 6 ডিগ্রি। বাট আমরা রুমের মধ্যে আছি বলে না কিছুই সেরকম বোঝা যাচ্ছে না। আজকে তো পুরো সানি ওয়েদার আছে সারাদিনে, বাট আমরা জমসমকে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব। এটা হলো আমাদের হোটেলের পিছনের আপেল বাগান, একদম ছোট্ট ছোট্ট মতো আপেল ধরেছে, ছোট্ট ছোট্ট অ্যাপেল। এখানে এগুলো মেবি গ্রিন অ্যাপেল বা গোল্ডেন অ্যাপেল কিছু একটা হবে, এখন তো ছোট তাই বোঝা যাচ্ছে না অতটা। এখানেও আছে, এই যে এখানে আছে আপেল। এই যেখানেও ছোট্ট ছোট্ট অ্যাপেল আছে, এখানেও আছে আপেল, এখানে আছে অনেকগুলো অ্যাপেল, অনেক আছে। সবে ধরছে, এখনো ধরেনি অনেক গাছেতে। তো চলুন আমরা যাই ওই সাইডটায়। আমরা এখন এই যে বাইরেটা এসেছি, খুব ঠান্ডা হাওয়া বইছে। আর দেখুন জমসম কিন্তু মানে এখানে কিন্তু এসে যে লোক অনেকদিন থাকে তা না, মানে জাস্ট মুক্তিনাথের জন্য হয় মুক্তিনাথ দর্শন করার পরে সেখানে থাকে, নাহলে থেকে তারপরে দর্শন করার জন্য যায়। আর কালকে না আমরা এই দোকানটা থেকে, এই সামনের এই দোকানটা থেকে অ্যাপেল মানে শুকনো অ্যাপেল, ড্রাই অ্যাপেল কিনেছিলাম। এত টেস্টি খেতে, খুব টেস্টি।
ফ্রেশটাও নিয়ে বের হয়েছি খাওয়ার জন্য। আমাদের গাড়ি চলে এসেছে আর এখন 8:30 বাজছে। 8:30 বাজছে, আমাদের গাড়ি চলে এসেছে। এখন লাগেজগুলো একদম পুরো প্রপারভাবে সেট আপ করে নিয়ে আমরা এখন যাব মুক্তিনাথের জন্য। দেখুন মুক্তিনাথ থেকে কত গাড়ি ফিরছেও, তার মানে এনারা কত ভোরে গেছিলেন। আমরাও যদি অনেক ভোরে যেতাম আমাদের ফেরার টাইম হয়ে যেত। ঠিক আছে, টাইম আছে তাই তাড়াহুড়ো করলাম না। আর একদমই মানে এখন আর ঠান্ডাটা লাগছে না, সবার জ্যাকেট খুলতে হবে গাড়িতে উঠে, এতটা মানে একটা রোদের মানে তেজটা খুব বেশি আছে। জমসম থেকে মুক্তিনাথের রাস্তা জাস্ট একটা স্বপ্নের থেকে কোনো অংশে কম কিছু না। কিছুটা করে যাচ্ছিলাম আর একটা ভিলেজ পড়ছিল, কাগরি ভিলেজ, বেনি ভিলেজ, এরকম আরো অনেক আছে যা হয়তো এখনো ঠিকভাবে আমার নাম মনে আসছে না। সবাই আমরা জানি জমসম থেকে মুক্তিনাথ যাওয়ার রাস্তা খুবই কঠিন, কিন্তু সেই রাস্তায় এত সুন্দর দৃশ্য পাবো। আর আগের থেকে রাস্তা কিন্তু অনেক অংশে ভালো হয়ে গেছে, তাই নিশ্চিন্তে আপনারাও চলে আসতে পারেন মুক্তিনাথে আমাদের মতোই। পৌঁছালাম আর এখানে দেখুন প্রত্যেকের গাড়ি এখানে ওয়েট করবে। এবার সবাই ট্রেক করতে শুরু করবে মুক্তিনাথের জন্য, তো আমরাও যাবো। বাট আমার বাবা যেহেতু জাস্ট 1.5 মাস হলো নি রিপ্লেসমেন্ট হয়েছে, আমার বাবা এখানে ওয়েট করবো। যে বাবা পিছনে বসে আছে, আর দোকানে আমি দাদাকে বলেও এসেছি সব কিছু। বাবা এখানে বসে খাওয়া দাওয়া করবে আর আমরা স্টার্ট করবো জার্নি। তো জার্নি স্টার্টের আগে এই যে এরা সব টয়লেটে যাচ্ছে, টয়লেট থেকে এলে আমাদের জার্নি স্টার্ট হবে। দেখা যাক। আমাদের ড্রাইভার দাদা তো বলছে 15 থেকে 20 মিনিট ওনার টাইম লাগবে, উনি এত তাড়াতাড়ি যান আসে না। আসলে উনি আরও আগেও অনেকবার এসেছেন, আর এবার দেখা যাক আমাদের কতটা টাইম লাগে। এই যে এখানে সবার গাড়িগুলো মানে এটা পার্কিংয়ের জায়গা, আর এখানে একটা দুটো দোকানও আছে টুকটাক খাওয়া দাওয়ার জন্য। খুবই সুন্দর মানে নেচার পুরো, এই জন্য আমি এখন এসে বুঝতে পারছি কেন এই জায়গাটাকে লাদাখের সাথে তুলনা করা হয়। হ্যাঁ অবশ্যই লাদাখ না, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা মাহাত্ম্য আছে। ওকে, চলুন এবার আমরা জার্নি স্টার্ট করব। আমাদের ট্রেক স্টার্ট হলো। কিছুটা এরকম রাস্তায় যাওয়ার পর আমরা কিন্তু তারপরে সিঁড়ি পাবো। তো এখান থেকে সবাই এক্সাইটেড? যারা চান যে ঘোড়াতে যাবেন, ঘোড়া বা ডুলি এখানে সবটাই আছে, আপনারা সেটাতেও যেতে পারেন আর না হলে হেঁটেও যেতে পারেন। রিয়া, শুভম আর অর্ঘ্য আসছে। কিন্তু এখন সামনের রাস্তা মুক্তিনাথ মানে কিন্তু শুধু সিঁড়ি চললে হবে না, এরকম রাস্তাও প্রচুর আছে। আমাদের সবাই ওই যে আসছে পিছনে। তো এখান থেকে শুরু হলো সিঁড়ি, এখন আমরা সিঁড়িতে উঠবো। এই যে জয় শিব শম্ভু, এখান থেকে সিঁড়ি শুরু। ওকে, কটা সিঁড়ি মানে 300টারও বেশি সিঁড়ি, এইটুকুই জানি, গুনবো না কারণ অনেকেই আছে একটু পিছিয়ে পড়ছে, তাদের জন্য একটু ওয়েট করে করে যেতে হচ্ছে। এখান থেকে জাস্ট দেখতে অসাধারণ লাগছে, আর আমরা অলমোস্ট এই সিঁড়িগুলো কমপ্লিট করে ফেলেছি। সামনে আর একটুখানি মতো আছে, এই যে এরপর ঠিক এই গেটের পর কি আছে সেটা ঠিক জানি না। হর হর মহাদেব। মানে এখানেও সিঁড়ি, বাট সিঁড়িটা এরকম একদম ফ্ল্যাট ফ্ল্যাট মতো, আর একটু গ্যাপে গ্যাপে সিঁড়ি আছে। নামার সময় তো কোনো অসুবিধাই হবে না, বাট ওঠার সময় একটু পায়ে প্রেশার পড়ছে।
জাস্ট আমরা পৌঁছে গেছি মুক্তিনাথে। আর এই যে 108 ধারাতে মানে স্নান করে এখানে এই 2 কুণ্ডে সবাই স্নান করছে, আমরাও করব। জামা কাপড় এনেছি আর ওয়েদারও ঠিকঠাক আছে। অনেকে স্নান হয়ে গেছে, এবার আমি আর রিয়া বাকি। এখন আমি আর রিয়া যাবো, তার জন্য আমরা ড্রেস চেঞ্জিং রুম থেকে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আর এখানে রুম আছে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, তাই কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা যাচ্ছি। হর 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 মহাদেব। স্নান করা হয়ে গেছে, জল এত ঠান্ডা যে মানে মাথায় নিইনি, জল অল্প অল্প পড়েছে মাথায়। তো এখন যাচ্ছি আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তবে হ্যাঁ, মারে সবাই মাথায় প্রপার ভাবে জল নিয়েছে, আমি আর রিয়া অল্প অল্প করে নিয়েছি। আর পুরো গাতে ভিজেইছে। এই যে 108টা ধারা। আর এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এই যে মন্দির, এটা হলো মুক্তিনাথ। আর এই যে সামনে মুক্তিনাথ মন্দির, ঠিক তার পিছনে এরকম 108টা ধারা, যেখানে প্রচুর মানুষ এসে স্নান করেন। আমরাও এখানে স্নান করেছি। আর এই যে 2টো কুণ্ড, পূর্ণকুণ্ড, এখানেও স্নান করার পর এসে এইটা দিয়েই আসতে হয়। তো চলুন, এবার আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব। আর এখানকার জলও নিয়ে নিয়েছি। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই বাইরেটায় একটুখানি করলাম। এই হলো মন্দির, আর এই হলো 108 ধারা। ঠিক আছে, 12টা 6 আর মন্দির বন্ধ হয়ে গেছে। তাই এই জায়গা মানে এটা বুঝে শুনে আসবেন, যাতে এখানে এসে পুজো দিতে পারেন। এখন মন্দির বন্ধ আছে, কিন্তু অনেক মানুষই এসে জাস্ট স্নান করে ফিরে যাচ্ছেন। আর আমাদের কিন্তু পুরো হেঁটে আসতে জাস্ট আধ ঘন্টা টাইম লেগেছিল। আর দেখি এবার নিচে নামতে কতটা টাইম লাগে। বাট হ্যাঁ, নামতে তো আরো অনেকটা কম টাইম লাগবে। তো আমাদের সবারই সমস্ত কিছু কমপ্লিট। এই যে সবাই এখানে হর হর মহাদেব। তো এবার আমাদের ফেরার পালা, আবার একই রাস্তায়। যাওয়ার সময় যতটা এক্সাইটমেন্ট থাকে, তাই না বলো, আসার মানে ফেরত যাওয়ার সময় আর থাকে না অতটা। তো একটা ইনফরমেশন সবাইকে দিয়ে রাখি, যখন আপনারা পুজো দিতে যাবেন নিচে থেকে ডালি নিয়ে যাবেন। আর লাস্ট ডালি এই যে এই সিঁড়ির একদম ডান সাইডে থাকবে, নাহলে ওপরে গিয়ে কোনো ডালিই পাওয়া যাবে না। আমরা ডালি নিয়ে যাইনি বলে আর মানে নিতে পারিনি, তারপর এমনিই পুজো দিয়েছি। আর যারা ডালি নিয়ে যাচ্ছে তারা ডালি দিয়েই পুজো দিতে পারছে। এই যে যখন এই গেটটা ক্রস করবেন ঠিক তার রাইট সাইডে এই লাস্ট দোকান, তারপরে সামনে গিয়ে কিন্তু আর কোনো দোকান নেই ডালি কেনার। তাই ডালি নিয়ে যারা পুজো দেবেন তারা কিন্তু এখান থেকেই কিনে নিতে পারবেন। ওকে, এবার আমাদেরকে দেখুন কোথায় নামতে হবে। খুব স্পিডে নেমে যেতে পারবো। দারুণ লাগছে, স্বর্গের সিঁড়ির মতো ব্যাপারটা মনে হচ্ছে। নারায়ণ নারায়ণ। আসতে পারবো এটা কখনো ভাবিনি। আমি লাস্ট 6 মাস ধরে, অক্টোবর থেকে ভাবছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ 6 মাস হয়ে গেছে। 6 মাস ধরে ভাবছি মুক্তিনাথ দর্শন করব, পশুপতিনাথ দর্শন করব। টাইম হচ্ছিল না,
বাট এখন টাইম হয়েছে, তাই এখন ঠাকুর আমাকে ডেকে নিয়েছে। ওয়েদার খুব প্লেজেন্ট পেয়েছি, একদমই ঠান্ডা ছিল না, বাট জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, তখন হাত পা একদম পুরো কোলাপসড মতো হয়ে যাচ্ছিল। আর হাফ রাস্তা ব্যাস। যে উঠছে টাটকা আছে, তো আরো টাটকা না, শুয়ে পড়ে যাও না, বাবা কি কষ্ট, যারা তুলছে তাদের কম কষ্ট। খুব সুন্দরভাবে আমাদের মুক্তিনাথ দর্শন হয়ে গেছে, আর এখন আমরা এখান থেকে যাব দুম্বা লেকে। এটা কিন্তু এই মুস্তাংয়ের মধ্যেই পড়ে, আর যেটা জমসম থেকে ওই 5.5 থেকে 6 কিলোমিটার মতো। তাই আমরা জমসমের ওপর দিয়েই যাব আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থল মারভা ভিলেজ, কিন্তু যাওয়ার আগে এই দুম্বা লেকটা দেখেই যাব। দুম্বা লেকের সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। তাই আজকে এই পর্যন্ত। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, দেখা হবে প্রত্যেকের সাথে পরের ভিডিওতে।